করে নাই, আর একবারও আর রিসিভ করে নাই। তো আপনি সঠিক তথ্য দিয়ে নিয়ে যান। এ কথা বলার পরে আমি যে নিশ্চিত আমার ছেলেটা মারা গেছে। ও তো ভাত খেয়ে মাত্র বের হয়েছে বাড়ি থেকে, তেল নেওয়ার জন্য কল করছে ওকে। ওই যে ও তো ভিতরে কি বলে নেকেপাড়াতে গাড়ি চালায়, তো সকালে ও যায় নাই। ওই যে গাড়ির ড্রাইভার আরেকজন আছে, ওকে দিয়ে পাঠাইছে। তারপর ওখান থেকে কল করছে যে তেল শেষ, তেল নিয়ে আসতে। তো বলছে যে ওখানে কাজের লোক আছে, বাদও নিয়ে যাবে। তো আমাকে বলছে যে বাদ একটু বেড়ে দিতে, ওদেরকেও নিয়ে যাবে। তো আমি বেড়ে দিছি। ও তেল নিতে বের হয়েছে মাত্র 5-10 মিনিটের মধ্যে শুনছি যে গুলি লাগছে। তারপর বাবা খোঁজ খবর নিছে, তারপর আর খুঁজে পাওয়া যায় না। সবাইকে থ্যাংক ইউ। অনেকবার কল করছি, ফোন রিসিভ করে নাই, আর একবারও আর রিসিভ করে নাই। তারপর বাবা আবার কল দিছে যে তখন বিকালবেলা 6টার দিকে মনে হয়। তখন ওই খাগড়াছড়ি মডেল থানা থেকে কল রিসিভ করছে, বলছে যে হ্যাঁ অ্যাম্বুলেন্সে মোবাইল পাওয়া গেছে, সঠিক তথ্য দিয়ে মোবাইলটা নিয়ে যাইতে। এটুকুই, আর কিছু বলে নাই আমাদেরকে। তো আমাদের সব বিশ্বাস ছেলের জন্য, সব কিছু আমাদের ছেলের জন্য। এখন ছেলে তো নেই, আমার ছেলে কোনো রাজনীতি এটা সেটা করে না। শুধু আমার ছেলে তেল নিতে গেছি, শুধু আমার গাড়ির জন্য তেল নিতে গেছি। বলছি তেল নিয়ে যাব, আমাদের ফোন করছে ওই ড্রাইভার একজন আছে। তখন তেল নিতে যাওয়ার পর মাত্র 15-20 মিনিট ভিতরে আমার ছেলেটা মানে ওইটা গুলি করছি বলে একটু শুনছি। তারপর থেকে আমরা ওইখানে একদম ভাইয়া কোনো জায়গায় যাওয়ার চাই না। শুধু আমি বৌমাকে সুস্থভাবে রাখার জন্য আমার শ্বশুর বাড়িতে একটু পাঠালাম, আর আমরাও অনেক মানে বইয়ে থাকছিলাম আমাদের জন্য। আর এখন তো ছেলে গেছি, আমার কোনো ওইটা নেই। তবে আমার বৌমার জন্য, আমাদের পরিবারের জন্য আপনারা একটু সহযোগিতা করলে হবে। শুধু আমার স্বামীর বাবা আমার বৌমাকে আমাদের আত্মীয় হয়, আমার বাগনি লাগতেছে, আমাদের আত্মীয় হয় এটা আর কি, শুধু না আমাদের মায়ে লাগতেছে। আচ্ছা আন্টি একটু বলবেন কিভাবে মারা গেছে, আপনারা কি দেখেছেন, মনে আছে? আপনাদের কিছু মনে আছে, কি দেখেছিলেন? এভাবে বলছি আমার। তো বলার পরে আমি যে ভুইমারা বাজারে যে বাঙালি আছে আমার পরিচিত, ওনাদের ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওনারা খোঁজখবর নিয়েছে, খোঁজখবর পাইতেছে না। তো আমি বললাম বিজিবি হাসপাতালে আছে কি না দেখেন একটু। উনিও গেছি বিজিবি হাসপাতালে যাইয়া দেখছি নাই। তো আমার বললাম যে নাই, এবার বলছি ফোন করি। আবার আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। আমার দাদা ও নাসাতো মামা বাংলাদেশ মামা উপর পরিষদ, তাদেরকে ফোন দিছি। আবার আমার সম্বন্ধীর ছেলের কি বলে এসপি একজন আছে, ওনার দিয়ে ফোন দিছি। দেখেন আমার ছেলেটা গুলি লাগছে বলে এখন তো আমি খোঁজখবর পাইতেছি না, ফোন করলে ফোন ধরতেছে না, তো একটু খোঁজ নিয়ে দেখেন। তো তখন উনি বললাম যে তুলে ছবিটাগুলো একটু পাঠিয়ে দিয়েন, আমি ভুইমারা ওসির কাছে পাঠিয়ে দিয়ে তখন আবার মানে কি বলে ছবি পাঠিয়ে দিছি। তো ইয়ার পরে খোঁজাখুঁজি করে মানে প্রায় তখন বিকাল 4টা-5টার দিকে তখন মানে কি বলে ছবি যখন পাঠিয়ে দিছি, উনি বলতেছে যে সবগুলা রুগীগুলা খাগড়াছড়ি পাঠিয়ে দিছি, তো খাগড়াছড়ি খোঁজ নিয়ে দেখেন। তখন আবার আমি খাগড়াছড়ি আমার দাদা ওই নাসাত হয়ে ওনারে ফোন করছি, রুগী তো সবগুলো পাঠিয়ে দিছি, তো ওনার একটু এই ছবিটা আছে, ছবিগুলো দেখি, তারপর একটু দেখেন আছে কি না, রুগীটা আছে কি না। তো উনি বলতেছে যে এই রুগী তো এই ফৈঁচি নামে তো নাই, এই আছে রুগী অমুক অমুক আছে, এভাবে বলছি আমার। তো ইয়ার পরে যখন নাই, আবার আমি আমার ছেলের নাম্বার দিয়ে ফোন দিতে আসি, খালি সারাটা দিন ফোন দিতে আসি আমার। আমি যে মনে করি না যে আমার ছেলে মারা গেছে, আর্মির হাতে যখন নিয়ে গেছে আমি শুনছি, তখন আর্মি যে চিকিৎসা করবে এটা আমি মনে করছি। তো এতটুকু আমি যে সারাদিন আমার ছেলে তো মরে গেছে, প্রায় মারা গেছে প্রায় ধরনা দুপুর 2টা হইতে 2:30টার দিকে মারা গেছে সম্ভবত আমার ছেলেটা। মানে তখনও যে আমি মরিতে আছি যে আমার ছেলে জীবিত আছে, অথবা আমি বাঙালিদেরকে ফোন দিছি, বাঙালিরা বলতেছে আর্মির কাছে থাকলে নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, চিন্তা করিও না, এভাবে বলছি। আমার পরিচিত বাঙালি আছে কয়েকজন, আমার এবার বলছি। তো বলার পরে এখন বিকালবেলা না, আমি যখন এসপি আমার বললো যে আমার সমুদ্রের ছেলে, তো উনি বলতেছে যে খাগড়াছড়ি সবগুলো নিয়ে গেছে, দেখেন খাগড়াছড়ি। তো যখন
খুচরি দেখলাম নাই। তখন আমি আবার মানে আমার ছেলের নাম্বার দিয়ে ফোন দিতে মডেল থানা থেকে একজন ওসি রিসিভ করছি। রিসিভ করার পরে আমার বললো যে আমি মডেল থানা থেকে মোবাইলটা আমি কি বলে অ্যাম্বুলেন্স গাড়িতে পাইছি, তো আপনি সঠিক তথ্য দিয়ে নিয়ে যান। এ কথা বলার পরে আমি যে নিশ্চিত আমার ছেলেটা মারা গেছে। এই